ওয়েলকাম ব্যাক টু মাই এস ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানিয়ে আমি সোনালি শুরু করছি আজকে একটা নতুন দিন আর একটা নতুন ব্লগের সাথে। তো চলো, সকাল সকাল আজকে প্রচণ্ড রোদ উঠেছে, চলছে তো ভালোই বৃষ্টি ঠিক সন্ধে হওয়ার পর। তো তাই জন্য আগের দিন আমি একটু বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, যদিও শীতকালে বড়ি দিতে হয়, তাও যেহেতু বড়ি শেষ আর মার কাছ থেকে আনতে পারিনি তাই জন্য নিজেই দিয়ে নিলাম। তো বিউলির ডালটাকে ভালোভাবে মিক্সারে বেটে নিয়ে তাতে একটুখানি নুন আর কালো জিরে দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এটা না পোস্ত বড়ি হচ্ছে, ভাজা খাওয়ার জন্য, তরকারির মধ্যে দেব না। আমার মেয়ে আর আমি ভাজা খেতে খুব ভালোবাসি। নিরামিষের দিনে যদি একটু ডাল, একটু আলু সেদ্ধ আর বড়ি ভাজা হয় তাহলে তো জমেই যায়। তো চলো, পোস্তের ওপর যেহেতু বড়িটা দেবো, আগে একটু তেল মাখিয়ে নিলাম, কারণ এখন তো গরমকাল চলছে, যদি বড়িগুলো না ওঠে ওই জন্য। তো চলো, বড়ি আমার দুটো থালার মধ্যেই কমপ্লিট হয়ে গেল। আর অভিজিৎকে বললাম, আমার যেহেতু ভাড়া বাড়ি, রোদে দেওয়ার একটু অসুবিধা রয়েছে, তো যেখানে যেখানে পেয়েছি রোদ দিতে সেখানে সেখানে দিয়ে দিতে বললাম। তো অভিজিৎ ভালোভাবে রোদ দেওয়ার জায়গাও পেয়ে গেল। এদিকে মেয়ে ঘুমোচ্ছিল, যেহেতু আজকে ছুটি রয়েছে। আর এই রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রামটা না ওদের 17 তারিখ হয়ে তারপরে স্কুলে গরমের ছুটি পড়বে, আর আজকে তাই জন্য ছুটি ছিল। তো মেয়েকে বললাম, মশারিটা ভালোভাবে খুলে দিয়ে নিচে নেমে এসো। তো একটু লেট করে ঘুম থেকে উঠেছে বলে বেচারার ঘুম যাচ্ছেই না। তারপর মেয়েকে তুলে দিয়ে ভালোভাবে বিছানাটা গুছিয়ে নিলাম। আর বিছানার মধ্যে না আমার যে বেডশিটটা পাতা থাকে, মানে যেটাতে আমি শুই, সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় আমার খুব খারাপ লাগে। আর যেহেতু একটা ঘর, তো মেয়ে না সারাদিন বিছানার উপরে থাকে আর নানা নোংরা জিনিস, কাটা কুটি থেকে শুরু করে পেনের কালি, পেন্সিলের চোখলা মানে ভর্তি করে দেয়। তাই ওপর থেকে একটা কভার দিয়ে দিই, সারাদিন এটা পাতা থাকে, আর ঘুমোতে যাওয়ার সময় এটা তুলে নিই। ব্যাস, আমার ভেতরে যে বিছানার উপর বেডশিটটা পাতা থাকে সেটা একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকলো। বাড়িতে যখন ছোট বাচ্চা থাকে, সেইগুলো একটুখানি বুদ্ধি আর বের করতেই হয়। তো ওকে তুলে দিয়ে বিছানার মধ্যে যত ধুলোবালি ছিল সব ঝেড়ে নিয়ে এবার ঘরটাকে আগে ভালোভাবে ঝাড়ু মেরে দিলাম। যতই ঝাড়ু মারি আর যতই মোছামুছি করি না কেন, এই একটা ঘরের মধ্যে একটাই সমস্যা, এই ঝাড়ু মারা বা ঘর পোছার সময় সবাই হাঁটাহাঁটি করে। তো তাই আমাকে অনেকবার এই কাজটা করতে হয়। আর এপাশে দেখো, বাসনগুলো ধুয়ে নিয়েছি, এবার শুকোতে দেবো, তারপরে গুছিয়ে নেব। এদিকে অভিজিৎ বিস্কিট এনে ওর চা খাওয়া হয়ে গেছে, ওর প্রচণ্ড গরম চা খায়। আর আমি ঝাড়ু মেরে এসে তারপর হাত পা ভালোভাবে ধুয়ে চাটা খাবো। আর এখানে মেয়ে পড়তে বসে পড়েছে, ওকে হরলিক্সটা দিয়ে নিলাম। ও হরলিক্সটা খাক, তারপর রান্নার কাজে যাব। তারপরে রয়েছে অনেক অনেক কাজ। আর সকাল সকাল আজকে অভিজিৎ বাজারেও চলে গেছে, যেহেতু বৃষ্টি হচ্ছিল এই কদিন যেতে পারেনি। আজকে রোদ উঠেছে দেখে একটু বাজারও করলো, কিন্তু ওয়েদার মোটেও ভালো না, যখন তখন আবার বৃষ্টি হতে পারে। মাসের চাল এখানে এসছে, আমরা জিরাকাঠি রাইসটাই খাই। তো জিরাকাঠি রাইসটা দেখলাম অন্য কোম্পানির এসছে, আগে বসুমতির আসতো। তো সেটা নিয়ে একটু অফিস সঙ্গে কথা বলে নিলাম, তো বললো এটাও ভালো রাইস। তো এই পাশে দেখো, বাজার থেকে এনেছে ঝিঙে, টমেটো আর লাউ ডাঁটা। আমাদের না জ্যৈষ্ঠ মাসে লাউ ডাঁটা খেতে নেই, বা লাউও খেতে নেই যাদের জ্যৈষ্ঠ সন্তান থাকে। তাই বললাম ঠিক আছে, আর কটা দিন আছে, তুমি বরঞ্চ লাউ ডাঁটা নিয়ে এসো, আজকে একটু পোস্ত দিয়ে করব। তো এপাশে দেখো, তরমুজ নিয়ে এসছে, আলু, পেঁয়াজ, টমেটো, বাদ বাকি যা যা আছে সবজির জন্য সেগুলো এনেছে। আর এনেছে কাঁচা আম। তো কাঁচা আম আমাদের বাড়িতে সেরকম মানে প্রচুর পরিমাণে মেয়ে আর অভিজিৎই খায় কাঁচা কাঁচায়, কিন্তু মেয়ের এবছর যেহেতু প্রচুর পরিমাণে কাশি হয়েছে, জানি না কেন, কোনো রকমভাবেই সারাতে পারছি না, তো এইবারে চাটনি করেই ওকে দেয়া হচ্ছে। আর এই পাশের দিকে আমি যেহেতু অন্য কাজগুলো কমপ্লিট করছিলাম, আর অভিজিৎ এখানে পার্শ্বের বাটাটা নিয়ে এসে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছে, আর ওটাও ভেজে দেবে, কারণ আমি না একটু মাছ ভাজতে পারি না। যতই কড়া গরম করি না কেন, যাই হোক, সমস্ত কাজ করতে পারলেও মাছ ভাজাটা আমার দ্বারা হয় না। আর এইদিকে অভিজিৎ একটু সর্ষের তেল মাখিয়ে দিল, কারণ নাকি সর্ষের তেল মাখিয়ে রাখলে মাছ ভাজা কড়াইতে লাগে না। কিন্তু যত যাই পদ্ধতি অবলম্বন করি না কেন, আমার মাছ ভাজতে গেলে কড়াইয়ের মধ্যে লেগে যাবেই যাবে। আর অভিজিৎ একদম পছন্দ করে না মাছ ভেঙে যাওয়া বা কেটে যাওয়া, তো এই জন্য ও মাছটা নিজেই ভাজে। তো চলো, বেশ ভালো ভালো সাইজেরই পার্শে বাটাটা এনেছে। এইদিকে
আজকে মেয়ের যেহেতু ছুটি রয়েছে, অন্যান্য খাওয়ার প্রতি ওর ইন্টারেস্ট বেশি। ও ভাত বা মুড়ি এসব খেতে পছন্দ করে না, আর আমরা আবার ওইসবই টিফিনে খাই। তো এখানে ওকে ব্রেডের ওপর ডিম সেদ্ধকে বেশ ভালোভাবে গ্রেট করে নিয়ে ওপর থেকে মাস্টার্ড বা সস দিয়ে বা শশা দিয়ে ওর বাবা কিছু একটা ওকে বানিয়ে দিচ্ছে। মানে নতুনত্ব খাবার ওর খুব পছন্দ। তো চলো, কিন্তু সবজির কিছুই খাবে না। তো যাই হোক, ওর বাবা ওকে বানিয়ে দিল। তো স্যান্ডউইচ বলেই চালিয়ে নিল, আর মেয়ে দেখো ওটাতেই খুশি হয়ে গেল। তো খেয়ে আবার খুব ভালো হয়েছে। আর আমি যদি বানিয়ে দিতাম ওটার মধ্যে খুব খুব খারাপ লাগতো খেতে, আর বাবা বানিয়েছে বলে খুব সুন্দর হয়েছে। তো চলো, এই পাশে আমি সবজিগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি। আর যেহেতু আমার আগে এখানটা একটু বড় স্পেস ছিল, কিন্তু ফ্রিজটা আসার পরে না একেবারে ছোট হয়ে গেছে। তো ওখানে বসে আমাকে সবজিটা কাটতে হয়। এপাশে মাছ ভাজা হয়ে গেছে, আর আমি সবজিগুলো তুলে নিলাম। আর একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো। আর লাউ ডাঁটা থেকে যেহেতু প্রচুর পরিমাণে জল বেরোয়, অটোমেটিক রান্না হয়েই যাবে। আর লাউ ডাঁটা যেহেতু নিরামিষই একটা পদ, আমার মনে হয় এতে পোস্ত দিয়ে রান্না করলে বেশি টেস্ট লাগে। তো চলো, এ পাশের দিকে এটা পোস্ত দিয়ে রান্না করে নেব। অপর দিকে দেখো আমার ভাতও বসে গেছে। আর অভিজিতের যেহেতু ডিউটি রয়েছে, ও একটু লেট করে বেরোয়। এটা হচ্ছে কাঠের দুধ, এটা হচ্ছে আইশ্যাডো। এইটা যেগুলো ধর, নালে বুঝবো কি করে, ওপরে পাতাটা ধর। কোনো কালার, যেই কালারগুলো আইশ্যাডোর মধ্যে থাকে না সেই কালারগুলো আমার মধ্যে আছে। এই কালার চোখের মধ্যে দিয়ে দিলাম। এটা হচ্ছে লিপস্টিক। চুলটা তোলা যায়? হ্যাঁ, চুল তোলা যায়, ওটাই কাটতে হয় পরে। আর এটা হচ্ছে ডাস্টার। ডাস্টার না, আসলে এটা এরকম করে, ওই ড্যাব ড্যাব। হ্যাঁ। আর এটা হচ্ছে লিপস্টিক, এটা হচ্ছে ডাস্টার। পড়াশুনো কমপ্লিট করে এখানে কি যেন একটা তৈরি করেছে, সোশ্যাল মিডিয়া থেকে এগুলো দেখে আর শেখে। আর বাবাকে বলে এটা এনে দাও, ওটা এনে দাও, আর বাবাও এনে দেয়। আর সেইগুলো দিয়ে হাতের কাজ করে যখনই ওর টাইম পায়। তো চলো, ক্ষতি তো কিছু নেই। আর এইভাবে যদি হাতের কাজ একটু একটু করে শিখেও ফেলে, তো সোশ্যাল মিডিয়ারও দোষ নেই, খারাপ জিনিস তো কিছু না। এপাশে দুজনের লোডশেডিংয়ের মধ্যে আমার জন্য আর অপেক্ষাই করেনি, একটা থালার মধ্যেই তরমুজ কাটছে আর একটা থালার মধ্যেই খাচ্ছে। আর এপাশের দিকে আমার লেট হয়ে যাচ্ছে, আমাকে তরকারিটা রেডি করতে হবে। তো এখানে পেঁয়াজ আর টমেটোটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে আর অনেকগুলো কাঁচা লঙ্কা দিলাম, কারণ লঙ্কাতে না ঝাল নেই। তো তারপরে এর মধ্যে একটু সর্ষে বাটাটা মিশিয়ে নেব। আর সর্ষে বাটাটা আমার টাইম ছিল না বলে অভিজিৎ বেটে দিচ্ছে। আর সংসারের কাছে যদি ছোট্টখাটো জিনিসে হাজব্যান্ডরা হেল্প করে, তাহলে মনও খুশি, সংসারে কোনো রকম অশান্তিও নেই। আর হেল্প করলেই যে খারাপ হয় তা তো নয়, কাজটাও তাড়াতাড়ি এগিয়ে যায়। তো চলো, এই চোগলাগুলো আমি যেহেতু তরকারিতে দেবো না, ওগুলোতে একটু পেট গুরুম গারুম করতে পারে সর্ষে বাটার চোগলা, তাই জন্য ওগুলো বাদিয়ে দিই। আর এর পাশে একটু ফুটে উঠলেই মাছগুলো অ্যাড করে নেব, একদম গায়ে মাখা মাখা করে পার্শে বাটার ঝালটা নামিয়ে নেব। আর এই পাশের দিকে আমার রেডিও হয়ে গেল, কিছুক্ষণ তো ফুটেই নিক, তারপরে নামিয়ে নেব। তো ততক্ষণে অন্যান্য কাজগুলো একটু কমপ্লিট করে নিই। ঘড়িতে কিন্তু একটা বেজেই গিয়েছে। আর এই পাশের দিকে অভিজিৎ যেহেতু তরকারি নিয়ে যায় আর কিছুটা খেয়ে যায়, আর ওরা পুরোপুরি ঠান্ডা করে তরকারি নিয়ে যায়, কারণ একটু গরম থাকলে না পচে যাওয়ার চান্স থাকে, ও একটু লেট করে খায় তো আবার, তাই জন্য। আর আমি দিলে ওর পোষায় না, আমি নাকি গরম দিয়ে দিই, তাই ওর নিজেরটা নিজেই করে নেয়। তো চলো, ঠিক আছে, আমার একটা কাজ কমলো। অভিজিৎ ডিউটি চলে যাওয়ার পর এখানে সমস্ত সবজিগুলো আমি গুছিয়ে নিয়েছি, আর শুধু আলুটা বাকি আছে, আলুটা ঢেলে নেব। আর আমার ফ্রিজটা কিনে না খুব সুবিধাই হয়েছে, কারণ বেশ এই সময় না আলু পচে যায়, আর ফ্রিজের নিচে থাকলে দেখেছি বেশ ভালোই থাকছে। আর যেহেতু আমার ফ্রিজটা না বারান্দার মধ্যে আছে, একেবারে মেন গেটের সামনে, তাই সকাল বিকাল তো মেন গেট খোলাই থাকে, আর প্রচণ্ড ধুলো পড়ে। যতই মুছি না কেন, সকাল বিকাল মোছার পরেও ধুলো হয়ে যায়। তো চলো, এপাশে দেখো কত ধুলো হয়ে গেল, সকালেই মুছেছিলাম। তো চলো, আবার একটু পরে পরিষ্কার করে নেব, ততক্ষণের জন্য ড্রয়ারটাকে বন্ধ করে নিই। কি অবস্থা দেখেছো, এই একটু আগে মুছে গেছি। তো কিছু করার নেই, ছোট ঘর, সেইভাবেই মানিয়ে গুছিয়ে নিতে হবে। আর এই পাশের দিকে একটুখানি খাওয়া দাওয়ার পর বিশ্রাম নিচ্ছিলাম। তারপরে মেয়ের আবার টিফিন দিতে হবে। মেয়ে আজকে বলেছে বড়া ভাজা দিয়ে মুড়ি খাবে। তো এখানে আমি পাট শাকগুলো বেছে রেখেছিলাম, আর সেটা চাল গুঁড়ি আর বেসন দিয়ে একটু মেখে
মানে বড়া করে দিলাম। আর সত্যি কথা বলতে এত মুচমুচে বড়া হবে আমি ভাবতেই পারিনি। তো মেয়ের খুব ভালো লেগেছে, আবার পরের দিন ভাজতে বলেছে। তো চলো, কিছু তো ভালো লাগলো, কিন্তু বড়াগুলো খেলেও পেটের ভিতরে যেগুলো একটু গোটা গোটা পাতা বা শাক ছিল সেগুলো কিন্তু ফেলে দিয়েছিল। এপাশের দিকে ঠিক সন্ধে হবে, আর অন্যদিকে ঠিক সন্ধ্যের মুহূর্তে 6:30 প্রায় বেজেছে, আর এরকম বিদ্যুৎ চমকাচ্ছে আর ঝিরি ঝিরি বৃষ্টি সবে শুরু হয়েছে। প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, আবার অন্যান্য কোথাও বৃষ্টি প্রায় হচ্ছেই না, কিন্তু আমাদের গড়িয়ায় বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। লোডশেডিং হয়ে গেছে, এখানে ইমার্জেন্সি চলছে, এখানে পড়তে বসতে বলেছি। পড়ার কোনো এই নেই, বইগুলো সব গোছানো আছে, বৃষ্টির আনন্দে চুপ করে বসে আছে। এবার কারেন্ট চলে গেছে, পড়তে বসবে। ও মাই গড, কারেন্ট চলেও এসছে, মানে এবারে পড়া স্টার্ট, আর কোনো অজুহাতই নেই। চলো এবার ঝপাঝপ বইটা বার করো। আরেকজন বৃষ্টিতে আসতেই পারেনি, কিছুই এমন বৃষ্টি হয়নি, কিন্তু বেচারা আসতে পারেনি। আবার কারেন্ট চলে গেছে, এখানে কেউ নেই, বাইরে ঝড় উঠেছে, দেখতে চলে গেছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। বৃষ্টি সেরকম হয়নি, তবে বাইরে ঝড় উঠেছে। আর এই যে দুজন দাঁড়িয়ে আছে অন্ধকারের মধ্যে। কারেন্ট আসেনি, বাইরে প্রচুর পরিমাণে ঝড় চলছে, আমরা দাঁড়াতে পারিনি শেষ অবধি, আবার যে যার জায়গায় চলে এসছে। আর সময় যদি কারেন্ট চলে যায় তাহলে আমার স্টুডেন্ট টাইমের খুব আনন্দ হয়, পড়তে হবে না, চার্জার লাইটে নাকি দেখা যায় না। তো যাই হোক, বাইরে প্রবল বৃষ্টি চলছে আর লোডশেডিং হয়ে গেছে। আর কি বলো তো, এটা পরে আমি ভয়েস দিলেও সেই দিনকে রাতে কারেন্ট প্রায় 1টা-1:30 নাগাদ এসেছে, কিন্তু বেশিক্ষণ স্টে করেনি, তাই আমার ভিডিও এডিট করা সম্ভব হয়নি। চলো, এই সুন্দর বৃষ্টিমুখর রাতের সঙ্গে ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, পাশে থাকতে ভুলবে না। ততক্ষণে টাটা।